ऐश्वर्या राय, करीना कपूर, दीपिका पाडुकोन। হুজুর এরা আবার কারা? ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন। আমি তো একটু হলেও লেখাপড়া করছি, কোনো হাদিসে তো পাই নাই। সানি লিওনকে দেখলে ভালো লাগে। কি? সানি লিওনকে দেখলে ভালো লাগে? সানি লিওন আবার কি? একটু গুগলে সার্চ করতে হবে। কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, হুজুর দেখছি আমাদের লেভেলেরই হুজুর। তা হুজুর আর কাকে চিনেন আপনি? कैटरीना कैफ, ऐश्वर्या राय, करीना कपूर, दीपिका पाडुकोन, नोरा फातेही। হুজুর নুরা ফাতেহি কি কেউ আপনি চিনেন? নুরা ফাতেহি আবার কি করে? যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার। হুজুর তার ড্যান্স তো আমার খুব ভালো লাগে, আমার করতে মন চায়, তো পারি না, শিখে নিব, অসুবিধা। নোরা ফাতেহি মার্কা ডান্স করা যাবে না। তাহলে কার মতো করব হুজুর? আমাদের কাজই তো হচ্ছে সিনেমা দেখা, ড্যান্স করা। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো। ঠিক আছে হুজুর, এখন থেকে আমরা ক্যাটরিনা কাইফ, পরিমণির মতোই ড্যান্স করব। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে। কি বলেন হুজুর? আপনাকে মেয়েরা প্রচন্ড পরিমাণে লাইক করে, আমাকে কেন লাইক করে না? বুড়া টুড়া হয়ে গেলাম নাকি? বিকজ আমি খুবই রোমান্টিক। এই জন্য তো মেয়েরা আপনাকে তো লাইক করে, আপনি তো খুব রোমান্টিক। হুজুর আমি তো রোমান্টিক না, এই জন্য কি মেয়েরা আমাকে ধোকা দিবে? আমার গার্লফ্রেন্ড, তার 4টা বয়ফ্রেন্ড তো আছে, কি করব হুজুর? সে যে আমাকে ধোকা দিল। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক, আপনাকে যাই করুক, আপনাকে চিট করুক, তাকে মাফ করে দেন। পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারা যাবে হুজুর, কিন্তু একটু কষ্ট হবে। কারণ কি জানেন, অনেক কিছু দিছি, অনেক টাকা পয়সা, লিপস্টিক, সোনো পাউডার, মোবাইল দিছি তাকে, এমনকি আমার নিজের জাঙ্গিয়া পর্যন্ত তাকে গিফট করছি হুজুর। মেয়েদের জন্য ড্যান্স করা যায়। এই চিটার হুজুরকে আমি যে কোনো মতেই আমি আমাদের এলাকায় নিয়ে আসব। এতে আমার যত টাকার প্রয়োজন হোক, যত টাকা খরচ হোক, আমি খরচ করব আর তাকে আমাদের এলাকায় নিয়ে আসব। যত টাকা লাগে লাগুক। টাকা পয়সার গরম দেখাবি না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। কিরে তুই আরেকজনের বয়ানটা কপি করলি? তোর তো দেখছি আসলেই কোনো এলিম জ্ঞান নেই। তোর যদি আসলে এলিম জ্ঞান থাকতো তাহলে তুই আরেকজনের বয়ানটা কপি করতি না। সিনেমায় কোন নায়িকা কি করেছে, নুরা ফাতেহি কি করেছে, এগুলাই নিয়ে তোর মন্তব্য। তুই আসলে তোর কোনো এলিম জ্ঞান নেই। সিনেমার কোন নায়িকা কি করেছে, কোন নায়িকা কোন রকমের ড্যান্স করে না করে, কোন নায়িকা স্কুলে গিয়েছে না গিয়েছে, এগুলো নিয়ে তোর মন্তব্য। তোর মন্তব্য হওয়ার দরকার ছিল, তোর কথা বলার দরকার ছিল কোরআন হাদিস থেকে, সাহাবাই কেরামদেরকে নিয়ে তোর কথা বলার দরকার ছিল। তোর সত্যি বলতে তুই বন্ড, তোর কোনো ইলম জ্ঞান নেই। তুই ভাইরাল হওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিস। ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই। ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। তোকে ঘর থেকে আউট করে জেলে ড্রপ করার দরকার। চিন্তা করেন ভাই, কোন নায়িকা কলেজে গেছে যায় নাই, কোন নায়িকা কতটুকু পড়াশোনা করেছে, এগুলাই সে সার্চ করে। তোর সার্চ করার দরকার ছিল কোরআন হাদিস। এগুলো সে সার্চ না করে ফিল্মের, মুভিদের নায়িকাদের নিয়ে সার্চ করে এগুলাই পাবলিকদেরকে বলছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তুই তো দেখছি আলেম নামের জালেম রে ভাই। তুই মুভি দেখার টাইম কোথায় পেলি? কোন মুভিতে কি করা হয়েছে, কে কোন ডায়লগ দিয়েছে, কে কার সাথে কম্পেয়ার করেছে, মুভি সিনেমা নায়িকাদেরকে নিয়ে তোর পুরা মন্তব্য। কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা তো বলবেন আলেমদের, মোল্লাদেরকে নিয়ে রোস্ট করা মোটেও ঠিক না। আমিও চেয়েছিলাম কোনোদিন কোনো মোল্লা আলিমদেরকে নিয়ে রোস্ট করব না, বাজে মন্তব্য করব না, কিন্তু এই মোল্লাটাকে রোস্ট না করে আর পারলাম না। তার 1 ঘন্টা বয়ানের মাঝে 5 মিনিট কোরআন হাদিস থেকে কোনো কথা শোনা যায় না। কে কাকে ডিভোর্স দিয়ে দিল, কোন নায়িকা কি করলো, এগুলাই নিয়ে তার ওয়াজ। নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, এগুলা তার ওয়াজ। আরে তুই ইসলাম ধর্মের পথে কিভাবে মানুষকে আটকাবি সেটাই চেষ্টা কর। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক, আপনাকে যাই করুক, আপনাকে চিট করুক, তাকে মাফ করে দেন। ওই জানোয়ার, তোর কি এতটুকু ইলম জ্ঞান নেই? ইসলাম ধর্মে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখাও তো নিষেধ। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ঠিক কেউই বলবে না, কারণ তোর সামনে কেউই নেই, শুধুমাত্র ক্যামেরাম্যান ছাড়া।
একটা মাইক হাতে নিয়ে এভাবে এভাবে কোন সিনেমায় কি হয়েছে না হয়েছে, মিমি চক্রবর্তী কোন ড্রেস পরেছিল, কোনটা ভাইরাল হয়েছে না হয়েছে, কেজিএফ এর তুফানে কি হয়েছে, কে কার সাথে কম্পেয়ার করেছে। আরে বেটা, তুই তো পুরা জালেম, তুই তো পুরা জানোয়ার একটা আলেম। দর্শক বন্ধুরা, আমি চাইছিলাম আলেমদেরকে নিয়ে কোনোদিন রোস্ট করবো না, কিন্তু এই মোল্লা রোস্ট করতে আমাকে বাধ্য করেছে। আজকের জন্য এতটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিন।